আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো এস কিভাবে লেখে। তো অনেক ভাই বলছে যে ভাই আমরা তো এস পারতেছি না, তাহলে এসটা কিভাবে লিখবেন। তো এস লেখার জন্য দেখেন আমার কিন্তু এখানে 12টা সুতো আছে, সব কালার। এখানে 4টা কালার আছে, 4টা কালারই 12টা সুতো আছে। তা আমি এই কালার দিয়ে এখন নাম লিখবো। তো এখানে 12টা সুতো আছে। তা আমি সর্বপ্রথম আমি এখান থেকে 3টা সুতো তুলবো। এখান থেকে কিন্তু 3টা সুতা নীল সুতা নিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার এখানে 2টা সুতা আমি বাদ দিব। এখানে 2টা সুতা বাদ দেওয়ার পরে এরপরে যতগুলো সুতা আছে এই সুতাগুলো আমি এই নীল সুতা নিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা প্যাচ দিব। এখানে যখন একটা প্যাচ দেবো, প্যাচ দেওয়ার পরে এখানে যে 3টা সুতা আছে এই 3টার এই সাইড থেকে একটা সুতা নিব। এই সুতাটা নিয়ে আমি এই নীল সুতা নিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু নামাজ কিন্তু 3টা সুতা হয়ে গেল। আর এখানে আছে কিন্তু 6টা মনে আছে। এই আমি আবার আরেকটা প্যাচ দিব। আর একটা প্যাচ দেওয়ার পরে আমি এখানে কি করব, এই সাইডে যেগুলো সুতা আছে এখান থেকে 2টা বাদ দেব। 2টা বাদ দেওয়ার পরে আবার এখানে মাঝখান থেকে 3টা সুতা নিব। দেখেন আমি কিন্তু এখান থেকে 3টা সুতা নিছি, নিয়ে এই নীল সুতার নিচে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, এখানে ধইরা এখানে আবার 3টা প্যাচ দিবেন। তো 3টা প্যাচ দেওয়ার আগে আমি যেহেতু পিছনে ডিজাইন তুলি, যার কারণে আমার এই সুতোগুলো এখানে দিতে হবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড, পিছনে তোলার জন্য আমি একটা ডিজাইন করব, যার কারণে এই সুতোগুলো এভাবে আমি করে দিচ্ছি। এই ডিজাইনটা, পিছনের ডিজাইনটাও কিন্তু সহজ, 2টা নামাই দিবেন, 2টা তুলে দেবেন। আচ্ছা, এখানে আমার একটা ব্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমি আরও 2টা ব্যাচ দেব। এই একটা দিলাম, দেওয়ার পরে আমি এটা আরেকটা দিয়ে দিব। 3টা যখন আমি এখানে পেঁয়াজ দিব, দেওয়ার পরে আমি এখান থেকে যে 3টা আছে এই 3টা নিচের 3টা আমি নীল সুতা নিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আরেকটা পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে এই উপরে যে 3টা সুতা আছে এই 3টা সুতা লাস্টেরটা নিব, এইটা নিব আমি। এইটা এই নীল সুতা নিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই সবগুলো সুতা আমি এই নীল সুতার উপর দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলো এইভাবে ধরে একটা প্যাচ দিয়ে দিব, দেখবেন যে আমার এস হয়ে যাব। আর একটা প্যাচ দিলে হয়তো আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা এস হয়ে গেছে। তো এসের পরে আশা করি আপনারা এই এসটা বুঝতে পারছেন। আর অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং কোন অক্ষরটা আপনারা পারেন না ওইটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি ওটা আপনাদেরকে রিপ্লাই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।